এমন করে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? কি হয়েছে? তোমার কি মাথা ব্যথা করছে নাকি? না টুনি, মাথা ব্যথা নয়। আমি ভাবছি কাজটা তো চলে গেছে, কাল থেকে প্রথম রমজান শুরু। এবার আমরা কি করে দিন যাপন করব, তাই ভাবছি গো, কি করে তোমাদের মুখে দুমুঠো খাবার তুলে দিব। তুমি অত চিন্তা করো না তো টোনা, আল্লাহর উপর ভরসা রাখো। তুমি দেখবে একদিন না একদিন আমাদের গরিবের ভাগ্য খোদা পাল্টে দিবে। সেদিন আমাদের কোনো দুঃখ থাকবে না। সেই থেকেই তো আল্লাহর উপর ভরসা করেই যাচ্ছি। কই, ভাগ্যের তো কোনো পরিবর্তন হলো না। আমি এমন হতভাগা যে তোমার আর মেয়ের সব চাহিদা ঠিক মতো পূরণও করতে পারছি না। তুমি আমাকে ক্ষমা করে দিও। আরে টোনা, কাঁদছো কেন? শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। একটা কাজ চলে গেছে তো কি হয়েছে, তুমি আরো কাজ পাবে। শোনো, আমি পানি আনতে যাচ্ছি। টুকির স্কুল থেকে আসারও সময় হয়েছে, তুমি একটু রেস্ট নাও। আচ্ছা, তাড়াতাড়ি চলে এসো, আর সাবধানে যাবে কিন্তু। একি বাবা, তুমি একা কেন? মা কোথায়? মাকে যে দেখছি না। তোর মা নদীতে পানি আনতে গেছে। বাবা বাবা, জানো কাল থেকে রোজা, তাই আমাদের স্কুল পুরো 1 মাস বন্ধ দিয়েছে। আমার অনেক আনন্দ লাগছে। আর এবার কিন্তু তোমরা আমাকে প্রতি রাতেই জেগে দিবে। আমি এবার সব রোজা রাখার নিয়ত করেছি। আর যদি আমাকে জেগে না দাও না, তাহলে কিন্তু তোমাদের সাথে রাগ করব, আড়ি করব, বুঝেছো? আমি সেহরি খাবো, ইফতার করব, রোজা করব, কি মজা। আচ্ছা, ডেকে দিব। আল্লাহ তোকে অনেক বড় করুক মা। বাবা জানো, কবুতর চাচা ইফতারের জন্য 1 বস্তা ছোলা, বুন্দিয়া, খেজুর, ঝুরমুড়ি, চানাচুর, বিস্কুট এনেছে বাজার থেকে। বাবা বলো না, আমাদেরও এমন ইফতার তুমি কবে কিনে আনবে? দুটো তো শুরুই হয়ে যাবে কাল থেকে। তুমি ইফতারের বাজার করবে না? হে আল্লাহ, এবার কি উত্তর দিব এই ছোট্ট মেয়েটাকে? ও তো অবুঝ, কিভাবে ওকে বলি যে গরিবের ইফতারে এসব খাবার থাকে না? আল্লাহ, তুমি আমার মেয়েটাকে বোঝার ক্ষমতা দাও। বাবা, কি ভাবছো? টুকি মা, তুই এসেছিস? আর কি নিয়ে তোমাদের বাবা মেয়ের মাঝে কথা হচ্ছে শুনি? ইফতার নিয়ে মা, ইফতার। ইফতারে অনেক খাবার থাকে, তাই না মা? আমি জানি ইফতারের সময় খাবারের টেবিল ভরা থাকবে। উফ, আমার তো ভাবতেই আনন্দ লাগছে। খুব মজা হবে ইফতার খেতে। হ্যাঁ রে মা, হ্যাঁ। এবার চল, তোকে খেতে দিব। আর টোনা, তুমিও চলো, সকাল থেকে তো কিছুই খাওনি। আজকে সারা দিন রেস্ট নাও, কালকে কাজ খুঁজতে বেরিও, কেমন? টুনি, টুকিকে দেখে রেখো, আমি কাজ খুঁজতে যাচ্ছি। টুকি কিন্তু রোজা আছে, ওকে রোদে যেতে দিও না। রোদে গেলে মেয়ে আমার অসুস্থ হয়ে যাবে। আর তুমিও বেশি রোদে ঘুরঘুর করো না, কেমন? তুমিও তো রোজা। বাবা, ও বাবা, বাবা কোথায় যাচ্ছ তুমি? ইফতার না জন্য? শোনো বাবা, আমার জন্য একটা বেগুনি বেশি করে নিয়ে আসবে। আমার বেগুনি খেতে খুব ভালো লাগে জানো। মচমচে বেগুনি খেতে কি যে মজা, খুব মজা বাবা। ঠিক আছে মা, আমি চেষ্টা করব আনার জন্য। আমি এখন আসি। হায় আল্লাহ, ইফতারের সময় হয়ে আসছে, তবুও একটা কাজ পেলাম না। এবার আমি কিভাবে টুকির জন্য ইফতার নিয়ে যাব? মেয়েটা আমার প্রথম রোজা, মেয়েটার মুখে ইফতার তুলে দিতে না পারলে ও অনেক কষ্ট পাবে। বাবা হয়ে আমি এটা কি করে সহ্য করব? কত জনের কাছে কাজ চাইলাম, কেউ দিল না। আল্লাহ, তুমি আজকে আমার মৃত্যু করো, আমি এত কষ্ট কি করে সহ্য করব? শত কষ্ট বুকে চাপা নিয়ে টোনা বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে
ও মা, ইফতারের তো সময় হয়ে এসেছে। বাবা তো এখনো আসছে না। বাবা কেন আসছে না মা? আমার যে আর তস হয়েছে না। আজকে আমি পেট ভরে ইফতার করব। আজকে রোজাটা খুব লেগেছে মা। বাবা যে কবে আসবে? বাবা, ও বাবা, তুমি এসেছো? কই কই দেখি, দেখি আমার ইফতার দাও। দাও দাও, আমার ইফতার দাও। আমি প্লেটে বেড়ে দেই। বাবা, ও বাবা, তুমি খালি হাতে কেন এসেছো? আমার জন্য ইফতার আনোনি? টুকিমা, শান্ত হয়ে বস, তোর বাবা একটু রেস্ট নেবে। টুকিমা, আমি কি বলবো বুঝতে পারছি না। আমি যে হতভাগা গরিব বাবা তোর। আমি আজ প্রথম রোজায় তোর জন্য ইফতার আনতে পারিনি। তুই আমাকে মাফ করে দে রে মা। বাবা হয়ে বের মুখে ইফতার দিতে পারলাম না। এর থেকে কষ্টের কি আছে? এর থেকে মৃত্যু ভালো। বাবা, বাবা, তুমি কেঁদো না বাবা। আমি বুঝতে পারিনি যে গরিবের ইফতার পান্তা ভাত আর মরিচ। আমি আর কখনো এমন আবদার করবো না বাবা। আল্লাহ আমাদের রিজিকে যা রেখেছে আমরা তা দিয়ে ইফতার করব আর শুকরিয়া আদায় করব। শান্ত হ বাবা। বাবা, তুমি কান্না করো না। তোমার কান্না আমি সহ্য করতে পারি না বাবা। বাবা, তুমি আমাকে তো বলতে পারতে গরিবের ইফতার এগুলোই হয়। আমাকে এই কথাটা তুমি আগে যদি বুঝিয়ে বলতে, তোমাকে এত কষ্ট দিতাম না বাবা আমি। মা, মা, ইফতারের সময় হয়েছে, আজানও দিচ্ছে। তুমি পান্তা মরিচ নিয়ে আসো, আমি পানি আনতে যাচ্ছি। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, ইফতার শেষ। টোনা, মসজিদে নামাজে যাও। আমি টুপি সহ ঘরে নামাজ আদায় করব। এইভাবে কষ্টে কষ্টে ওদের দিন চলতে থাকে। একদিন টোনা যজ্ঞর বাড়িতে যায় কাজের জন্য। তুই যখন এত আকুতি বিনতি করছিস, বেশ, তবে কাল থেকে তুই কাজে আসিস। তবে আমি তোকে মাস শেষে পারিশ্রমিক দিব, কথাটা যেন মাথায় থাকে। ঠিক আছে ভাই, আমি কাল থেকে কাজে আসব। এবার চলি ভাই। যাক, মেয়ের মুখে ভালো ইফতার তুলে দিতে না পারলেও এবার ঈদে ওকে ঘুরতে নিয়ে যেতে পারবো। গিন্নি, ও গিন্নি, শোনো শোনো, যজ্ঞ ভাই কাজ দিয়েছে গো। এবার থেকে আমাদের দিন ভালো চলবে। বাহ, এটা তো খুব খুশির খবর। শোনো টোনা, টুকি না আজ লুকিয়ে কান্না করেছে। তুমি যজ্ঞ ভাইয়ের কাছ থেকে কিছু টাকা অগ্রিম নিয়ে মেয়েটার জন্য আজকে কিছু ইফতার নিয়ে এসো কেমন? ওর কষ্ট আমার একদম সহ্য হচ্ছে না। ওর বন্ধু বান্ধবীরা অনেক কিছু দিয়ে ইফতার করে, কিন্তু ও পায় না। ওর এতে অনেক কষ্ট, কিন্তু মেয়েটা আমার প্রকাশ করে না। টুনি, তুমি এটা ভালো কথা বলেছো। আমি এক্ষুনি যাচ্ছি যজ্ঞ ভাইয়ের কাছে। এরপর টোনা যজ্ঞর কাছে যায় আর যজ্ঞকে সব কথা খুলে বলে। কি বলছিস কি তুই? আজকেই কাজ দিলাম আর তুই আজকে অগ্রিম টাকা চাইছিস? তোর মতো গরিবকে আমার কাজ দেওয়ার ভুল হয়েছে। ভাই, রাগ করো না, বিশ্বাস করো, আমি সব কাজ করে দিব। আমার মেয়েটার মুখে একদিনও ভালো ইফতার তুলে দিতে পারিনি। তুমি আজ টাকা দিলে ওর জন্য ইফতার কিনতাম। ইস, গরিবের আবার ভালো ইফতার খাওয়ার আশা। তোদের ইফতার তো পান্তা ভাত আর মরিচ রে। আমি কোনো টাকা দিতে পারবো না। যা, কাল থেকে তোর আর কাজে আসতে হবে না। ভাই, ঠিক আছে, টাকা দেওয়া লাগবে না, তবু আমাকে কাজ থেকে বের করে দিও না। আমি আর কোনো অগ্রিম টাকা চাইবো না। ঠিক আছে, তোকে এবারের মতো মাফ করে দিলাম। এখন যা, কাল ঠিক সময় কাজে আসিস। টোনা রোজ রোজ যজ্ঞর বাড়িতে কাজ করতে আসতো। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। কোনো রকম খেয়ে না খেয়ে রোজা থাকার কারণে টোনা খুবই অসুস্থ হয়ে পড়ে, কাজেও যেতে পারে না। এই টোনাটার আবার কি হয়েছে? দুদিন থেকে কাজে আসছে না কেন? এদিকে ইফতারের সময়ও হয়ে আসছে। না, একবার দেখে আসি।
ও যদি কাজে না আসে তাহলে আমার অন্যজনকে কাজে লাগাতে হবে। আরে টোনা, তুই তো দেখছি অসুস্থ রে। আর আমি ভেবেছিলাম তুই ইচ্ছে করে হয়তো কাজে আসিসনি। তুই কয়েকদিন বিশ্রাম নে টোনা। এ কি ভাই, তুমি চলে যাচ্ছ কেন? আজান হচ্ছে। দয়া করে আমাদের গরিবের ঘরে আজকে ইফতার করে যাও। না না, আমি বাড়িতে গিয়ে ইফতার করব। যজ্ঞ ভাই, টুনি যখন এত করে বলছে, তখন দয়া করে আমাদের গরিবের ঘরে একদিন ইফতার করো না। অসুস্থ টোনার এমন কথায় যজ্ঞ রাজি হয়ে যায়। এ কি টুনি, তোমরা শুধু পানির গ্লাস নিয়ে বসে আছো কেন? তোমরাও কিছু পান্তা নাও। আসলে ভাই, আমাদের ঘরে আর পান্তা নেই। যা ছিল তোমাকে সব দিয়েছি, তুমি খেয়ে নাও। আমরা একদিন না খেলে কিছুই হবে না। আমাদের না খেয়ে থাকার অভ্যাস আছে। আমরা পানি খেয়ে নিচ্ছি। টুনির কথায় যজ্ঞর অনেক মায়া হয়। আজ যদি আমি তোমাদের এখানে ইফতার না করতাম তাহলে এই মর্মান্তিক দৃশ্য আমি দেখতে পেতাম না। টোনা, তুই আমাকে ক্ষমা করে দিস ভাই। আমি তোদের অবস্থা বুঝতে পারিনি। আমরা ধনীরা কত কি দিয়ে ইফতার করি, খেতে না পারলে সেই খাবারগুলো ফেলে দেই। আর তোরা শুধু পানি খেয়ে ইফতার করিস। টুনি বোন, চলো আমার সাথে, আমি তোমাদের কিছু টাকা উপহার দিব। এরপর টুনি যজ্ঞর সাথে যজ্ঞর বাড়িতে যায়, আর যজ্ঞ টুনিকে টাকা দেয়। টুনি বোন, তোমাদের যখন যা লাগবে কোনো সংকোচ ছাড়াই আমার কাছে আসবে। আমি তোমাদের তাই দিব টুনি বোন। ভাই, তুমি অনেক ভালো। তোমার এই ঋণ কোনো দিন পরিশোধ করতে পারবো না। আল্লাহ তোমার ভালো করুক। আমি আসি তবে ভাই। এরপর থেকে যজ্ঞর সাহায্যে টোনা টুনি অনেক সুখে দিন কাটাতে থাকে।